হঠাৎ প্ল্যানে হাজব্যান্ডের জন্মদিনে কী আয়োজন করেছিলাম সে সব কিছু আজকের ব্লগে থাকছে। একই সাথে খুবই সহজ পদ্ধতিতে বিফ তেহারির একটা রেসিপি শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজের নতুন দিনে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি একদম বিকেল থেকে। এই ভিডিওটা করা ছিল 12 তারিখ বিকেলবেলা থেকে। 12 তারিখ সকালবেলা ওয়ালিদকে স্কুল নিয়ে আসার পর হঠাৎ করে মনে পড়লো আজকে ওয়ালিদের বাবার জন্মদিন। আমি কিন্তু গত 2 দিন আগেও মনে করে রেখেছিলাম, কিন্তু কেন জানি না জন্মদিনের দিন এসেই ভুলে গিয়েছি। তো একেবারে হঠাৎ করে মনে পড়েছে, আর তখন কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। তো স্কুল থেকে আসার পর খুবই ঝটপটভাবে আমি একটা কেক বানিয়ে নিয়েছি। আর এখন যেহেতু গরমের দিন প্রচুর লোডশেডিং হয়, খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে কেক বানাতে গেলে ইলেকট্রিসিটি কতটা থাকবে বা কোনো ঝামেলা হয় কি না। তো তারপরও ভয়ে ভয়ে কেকটা ফাইনালি আমি বানাতে পেরেছি। তো কেক বানিয়ে এরপর সব কিছু রেডি করে আমি এখন বারান্দাতে চলে আসলাম, আর বারান্দার গাছে পানি দিয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখেন আমার অপরাজিতা গাছে অনেকগুলো কিন্তু কলি এসেছে, খুব তাড়াতাড়ি হয়তো এই পুরো লতাটাতে অনেকগুলো ফুল দেখা যাবে। তো সেই জন্য এখন একটু যত্ন নিচ্ছি। আর এই যে এখানে নয়নতারাতেও ফুল আসা শুরু হয়েছে। কিছুদিন আগে আমি সবগুলো গাছ ভালো করে রিপোর্ট করে নিয়েছি, আর এরপর বৃষ্টি আসার পরে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। তো যাই হোক, এরপর সন্ধ্যার দিকে ওয়ালিদের বাবা আসার পর কেক দেখে তো খুবই অবাক হয়ে গিয়েছিল। আর সে ভেবেছিল আমি তার জন্মদিনের কথা ভুলে গিয়েছি, তাই কোনো আয়োজনই হয়তো করব না। কিন্তু বাসায় যে আমি টুকটাক কিছু আয়োজন করেছি সে এটা জানতো না। আসলে জন্মদিন ওভাবে পালন করা হয় না, তবে ওয়ালিদ হওয়ার পর থেকেও যেহেতু ছোট মানুষ এবং ওই বিষয়গুলোতে যেহেতু একটু আনন্দ পায়, তাই ওর জন্যই আমার কেক বানানো শেখা। আর এখন যেহেতু কেক প্রায়ই বানানো হয়, তাই পরিবারের মানুষদের স্পেশাল ডেগুলোকে একটু স্পেশাল না করলে তো হয় না, তাই কেক তো বানাতেই হবে। যাই হোক, এই যে সন্ধ্যায় ওয়ালিদের বাবা আসার পরে সে চিকেন ফ্রাই নিয়ে এসেছিল আর সাথে কেক। তো এটা দিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছি। তো আমরা 3 জন খুব আনন্দ করে কেকটা কাটছিলাম, আর ওয়ালিদের বাবা খুবই খুশি হয়েছে। আর কেকটাও খুব টেস্টি হয়েছিল। আজকে ভ্যানিলা ফ্লেভারের কেক বানিয়েছিলাম। তো কেক খাওয়া দাওয়া শেষ করে এবার আমি ডিনারের জন্য আয়োজন করছি। আজকে একদম সিম্পল আয়োজন। আমি এখানে বিফ তেহারি করবো, এর জন্য এখানে গরুর মাংসগুলো একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর ওই যে বললাম একদম হঠাৎ প্ল্যানেই আমি সব কিছু আয়োজন করেছি, তাই ঘরে যা ছিল তা দিয়েই রান্না করে নিচ্ছি। তো বিফ তেহারির জন্য প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এতে টক দই দিয়েছি 1/4 কাপের মতো। এরপর আমার ঘরে বানানো তেহারি মশলা দিয়েছি 3 চামচের মতো। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এরপর আদা রসুন জিরা পেস্ট একসাথে করা ছিল, সেটাও 3 চামচের মতো দিয়ে দিয়েছি। এরপর কিছু গোটা মশলা, লবণ আর 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে সাথে তেল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিব। আর এটা ম্যারিনেট করে আমি খুব একটা সময় রাখবো না, যেহেতু আমি একদম ঝটপট রান্না করে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো এটা ম্যারিনেট করে রেস্টে রেখে দিবেন, এতে টেস্ট আরও ভালো আসে। তো যাই হোক, আমি যেহেতু ঝটপট রান্না করব আর এটা ডিনারেই খাওয়া হবে, তাই আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। মোটামুটি 8 থেকে 10টা সিজ দেওয়ার পরেই আমি নামিয়ে নিব। আর 6টা সিজ দেওয়ার পরে আমি আলু দিয়ে দিয়েছিলাম, আলু দিয়ে তারপর বাকি 4টা সিজ দিয়ে এরপর আমি নামিয়ে নিয়েছি। আর এখন একদম মাংসের গায়ে যে ঝোলটুকু ছিল সবটুকু টানিয়ে নিলাম, এতে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে এবং মাংসের টেস্টটা খুব ভালো আসবে। তো এবার আমি বিরিয়ানির চালটা রান্না করে নিব। তো এর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কিছু গোটা মশলা দিয়েছি। এখানে দারচিনি আর এলাচটা দিয়েছি। হালকা একটু পেঁয়াজটা ভেজে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। তো পোলার চালটা আমি খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। আর তেহারিটা যদি একদম ঝরঝরে করতে চান তাহলে কিন্তু চালটা খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এরপর আমি কিছুটা পাউডার মিল্ক দিয়ে চালের সাথে আরও 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর চালটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি আগে থেকে রেডি করে রাখা যে তেহারির মাংসটা সেটা দিয়ে দিচ্ছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি একদম গরম পানি। তেহারি বা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন বা পোলাও, একটু যদি গরম পানি অ্যাড করা হয় তাহলে চালটা কিন্তু খুব ঝরঝরে থাকে আর বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর হয়। তো যাই হোক, এবার আমি তেহারিটা একটু দমে দিয়ে রাখবো, এর জন্য আমি একটা নিচে তাওয়া দিয়ে এরপর পাতিলাটা বসিয়ে দিলাম। আর হ্যাঁ, পরিমাণ মতো লবণ, আস্ত কাঁচামরিচ সব কিছুই কিন্তু দেওয়া হয়েছিল। তো চালটা পুরো ভালোভাবে ফুটে আসার পর এই যে আমার তেহারিটা কিন্তু রেডি। আর দেখেন লুকসটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল।
কোনো রকম এক্সট্রা মশলা ছাড়া আমি কিন্তু খুব ঝটপটভাবে এই তেহারিটা রান্না করে নিয়েছি। মাত্র 40 মিনিটে কিন্তু আমার তেহারিটা হয়ে গিয়েছিল, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। সাথে এখানে টমেটো, পেঁয়াজ আর শসার সালাদ রেডি করে নিয়েছি। তো এই ছিল হাজব্যান্ডের জন্মদিনে আমার ছোট্ট কিছু আয়োজন। কেমন লাগলো আপনাদের কাছে আজকের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।